আর একটা রিয়াল মাদ্রিদ গেম, আর একটা কামব্যাক। যদি এখন ভেবে থাকেন যে আমরা আজকে কামব্যাক করে দিচ্ছি, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আজকে আমরা মোটেও কামব্যাক করে দিতে নাই, আমরা দিচ্ছি আজকে আমাদের তুক্কায় ঝড়ে বক পড়ছে। তাহলে এই ম্যাচ আমাদের কোনোভাবে যেটা সম্ভব না। প্রথমত হচ্ছে কপালেও টানছে, সেজন্য আজকে আমরা জিততে পারছি। ভালভাবে ওই গোলটা যদি ডিফ্লেক্টেড না হয়ে ঢুকতো, তাহলে ওটা কোনোভাবে গোল হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। তো আমরা কপালে যাচ্ছে। তার আগে আশপাশ যদি 82 মিনিটে ওইটা ওর পোস্টে হিট না করতো আশপাশের বলটা, তাহলে আমরা ইজিলি ভাবে 2-1 গোলে পিছিয়ে যাইতাম সেখানে। আর তারপরে থেকে কামব্যাক করার কোনো অপশনই থাকতো না। আজকে আমাদের কিছু কিছু কোচের ডিসিশন একদম আমার পছন্দ হয় নাই। প্রথমত বিরাহিমকে খেলানো, সে পুরো ম্যাচ ধরে কি করছে, কিছুই করে পারে নাই। ও তো ডি বক্সে অ্যাক্সেসই নিতে পারে নাই। রাইট মিডের মতো খেলছে সে, যেখানে ফরওয়ার্ডে খেলানো হচ্ছে সেখানে সে রাইট মিডের মতো খেলতেছে। একটা ব্যবসা করে দেখে ভিনিসিয়াস তো ওই পোস্টে হিট করা বাদে ওকে আমি দেখি নাই চোখে। আর তারপর যে গোলটা আমরা খাইলাম, ওইখানে যে বিস্তৃত ডিফেন্ডিং করলাম আমরা গোল খাওয়াতে, ফার্স্ট অফ অল ট্রেন্টের মিসজাজ। আমরা সবাই জানি ট্রেন্ট ডিফেন্সে দুর্বল, সেখানে সে মিসজাজিং। তারপরে থেকে সবচেয়ে বড় কথা, সোহামিন ওইখানে এত বাজে ম্যান মার্কিংটা করছে বা ম্যানকে ট্র্যাক করতে পারে নাই, সেটা একদম বিশ্রী। সোহামিন এরকম ভুল বারবারই হয়ে যাচ্ছে। যদিও ওই ভুলটা বাদে সোহামিন পুরো ম্যাচে ছিল টপ নচ। সেটা আপনি ইন্টারন্যাশনাল বলেন, পাসিং লেন কাট আউট বলেন, সামনে গোল করা বলেন, সব দিক থেকে সোহামিন ছিল সব টপ নচ। পুরো ম্যাচ জুড়ে, পুরো পিচ জুড়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল সোহামিনই। আর একটা প্লেয়ারের কথা না বললেই নয় আজকে, সেটা হলো থিয়াগো পিতরাস। অটে প্লেয়ার, উই গট এ জেম ইন আওয়ার হ্যান্ড। গেমের টেম্পো কন্ট্রোল করা, সামনে ফরওয়ার্ডে আগায় যাওয়া, সবকিছু করতেছে। ভিনিসিয়াস থেকে লেফট উইং ও বেশি ছিল। ভিনিসিয়াস মনে হচ্ছে মিডে খেলতেছে আর ও লেফট উইং এ খেলতেছে। ইভেন পিচের মাঝখানে যেখানে একটা নাম্বার এনে থাকার কথা, সেখানেও পিতরাস ছিল। তবে সবচেয়ে কষ্ট লাগে কি, আমরা একটা ডিপ লাইন প্লেমেকারকে আমরা ফরওয়ার্ডে খেলাচ্ছি, তার ফরওয়ার্ডে বারবার যাওয়া লাগতেছে। এই হলো আমাদের মিডফিল্ডের অবস্থা বর্তমানে। অন্যদিকে আজকে রাউল এসেন্সিও, রুডিগার দুর্দান্ত, কোনো ভুল নাই, মিস্টেক নাই, সবাই খুব ভালো। রাউল এসেন্সিও যে করে আজকে বল রিকভারি করছে, যে করে কাউন্টার অ্যাটাক ওদের নষ্ট করছে, যে করে বল ক্লিয়ার করছে, অসাধারণ। আজকে ওর থেকে কোনো মিস্টেক নাই, এটা থেকে আমি খুবই খুশি। অন্যদিকে রুডিগার লিডার, আর ফেরল্যান্ড মেন্ডি যে কতটা ভালো ডিফেন্সিভলি, এটা আজকে আমার মনে হয়েছে যদিও কিছু জায়গা দু একটা ফলস ছিল, তা বাদে সেরা সেরা। অন্যদিকে আজকে আসে আমাদের কোচের ডিসিশন মেকিং নিয়ে, যেগুলো আমরা বলবো, দেখতেছি আমরা বিরাইম কাজ করতেছে না, বিরাইমকে আমরা উঠাচ্ছেই না। আমাদের সাবগুলো অনেক লেটে ছিল, আর্দাগুলোকে কেন উঠালাম আমার এখনো খেয়াল পড়তেছে না। তবে আর্দাগুলোকে উঠানো আমার পছন্দ হয় না। ওইদিকে ওইদিকে তার যে ক্ষমতা নাই ভিনিসিয়াসকে উঠানো, সেটা আবার মনে হলো। একটা অফ ম্যাচ যাচ্ছে, কিছুই করতে পারছে না, না বক্স প্রেজেন্স না কিচ্ছু, সেখানে ভিনিসিয়াসকে উঠানো আসছে না। সে রেইনবো ফ্লিক করতে যায়, ওরা জায়গায় লড়া লাগাই দিয়ে চলে আসতেছে। এই হলো পুরো ম্যাচের অবস্থা।